السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين يا رب لك الحمد كله ولك الشكر كله وبيدك الخير كله. أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين وألحقنا بالصالحين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. صدق الله العظيم. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. رحمت کن ندر برحم لزارم یا رسول اللہ. غریبم بے نوایم کسارم یا رسول اللہ. اللہم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. توئی تسکین دل آرا مجا صبر و قرار من. রুখে পূর্ণ নোমাবে করারম ইয়া রাসূলুল্লাহ. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله कौनो मकान में लायक सजदे तेरे सवा ऐ नूरे मबीन कोई नहीं है कोई नहीं है कोई नहीं है कोई नहीं ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सवै तेरे माबूद हकीकी कोई नहीं है कोई नहीं सवै तेरे मकसूद हकीकी कोई नहीं है कोई नहीं ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्हम्दुलिल्लाह। उत्तर जोरबंगल जोर मस्जिद संलग्न फैजुल उलूम बहुमुखी মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে
সম্মানিত উপস্থিতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিশেষ করে কলমি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সাহেব, আর এশার নামাজের বাদে ময়দানের সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাকের দরবারে অসীম অনন্ত শুকর, একটা দ্বীনি মাহফিলে দ্বীনি পরিবেশে বসার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা সেই মহান জাতে পাকের দরবারে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করব, আলহামদুলিল্লাহ। দ্বীনি পরিবেশে কিছুক্ষণ থাকতে পারা, এটাও ঈমানদার মানুষদের জন্য সবচেয়ে বড় নেয়ামত এবং সবচেয়ে বড় সৌভাগ্য। দুনিয়ার কোনো জায়গা পাপ থেকে খালি নাই। কিছু জায়গা আছে যে সমস্ত জায়গাগুলো ঈমানদার মানুষ ওখানে বসলে পাপ থেকে নিরাপদ থাকে, নিজের ঈমান এবং আমল নিরাপদ রাখতে পারে। এর ভিতর একটা হলো আল্লাহর ঘর, মসজিদ, যেখানে আসলে বিনা ওয়াজি মানুষগুলো অনেকটা ভালো হয়ে যায়। যেখানে বসলে আল্লাহর নবী বলেন যে সে যদি চুপচাপ মসজিদে বসেও থাকে, যতক্ষণ বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করতে থাকেন। ওয়াল ইনতিজারু ফিল মাসাজিদ বা'দা সালাওয়াত, এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য মসজিদে বসে যতক্ষণ সে ইন্তজার করবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে থাকেন। মসজিদ এমন একটা জায়গা, যেই জায়গাতে গেলে মানুষ স্বভাবত নিজের বিবেক থেকেই পাপ থেকে বিরত থাকে। মসজিদে বসে কেউ একটা মিথ্যা কথা বলতে শরীর কাঁপ দিয়ে ওঠে। কোনো ওয়াজ লাগে না, কিচ্ছু লাগে না। ওই জায়গাটার তাসিরে এরকম যে ওইখানে বসলে মানুষ অনেকটা হেদায়েতের ভিতর চলে আসে। অথচ সেই মসজিদের সাথে আমাদের সম্পর্ক থাকে কম। দ্বিতীয় আরেকটা জায়গাকে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি নিরাপদ জায়গা বলেছেন, সেটা হলো আল্লাহওয়ালাদের জিকিরের মজলিস। আর ওয়ালিরা নূহে কাশতি আশেনা, সোহবতে খালকেরা তুফ আশেনা। মাওলানা রুমি রাহমাতুল্লাহ বলেন, আলেম ওলামা এবং ওলি আল্লাহদের মজলিসগুলোকে, জিকিরের মজলিসগুলোকে তোমরা হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো নিরাপদ জায়গা মনে করো। আপনারা জানেন যে হযরতে নূহ আলাইহিস সালামের সময়ে পানির বন্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিলেন। বাঁচার একটাই মাত্র জায়গা ছিল, সেটা ছিল হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা। নৌকার বাইরে যারা ছিল কেউ কি বাঁচতে পারছে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছে। এই 950 বছর কওমকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কিন্তু কোনো কাজ হইতেছিল না। মাত্র 80 জন মানুষ নাকি হেদায়েত প্রাপ্ত হয়েছে। 900 বছরে 80 জন মানুষ হেদায়েত প্রাপ্ত হলে 100 বছর দাওয়াতের ফসল 10 জন লোক হয় না। 100 বছর দাওয়াত দিয়ে যদি 10টা মানুষকে হেদায়েত করতে না পারে, তাইলে কেউ কি এই কাজ করে? বিরক্ত হয়ে ছেড়ে দেয়। আমরা ওয়াজ মাহফিল করি, যদি এরকম 2-4টা মাহফিলে একজন মানুষও না আসে, তাইলে কি আমরা এগুলো করবো? কিন্তু নবীদের কাজ হলো মানুষ শুনুক বা না শুনুক, একজন শুনুক, তাকে নিয়ে নবীর আজীবন দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। 950 বছর দাওয়াতের ফসল হলো 80 জন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে। অবশেষে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কওমের বিরুদ্ধে অভিযোগ করে বসলেন।
قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يجدهم دعائي إلا فرارا। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে অভিযোগ করে বসলেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, যে রব্বুল আলামিন, আমি আমার জাতিকে দিনে রাতে আপনার দিনের দিকে আপনার দিকে তাদেরকে ডেকেছি। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, কোনো কাজ হইতেছে না, বরং এখন অবস্থা এরকম হয়েছে যে তারা আমাকে দেখলে পালায়। এরকম স্বভাবের কিছু লোক আছে না, যে তাবলীগের লোকেরা যখন কাশতে বাইরে ওই দেখলে কেউ অনেক কিছু লোক পালিয়ে থাকে, যে দেখলেই তো ধরবে। এগুলি হযরত নূহ আলাইহিস সালামের ওই অভিশপ্ত কওমের মতো। ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, যে এখন তারা আমাকে দেখলে পালায়। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, আমি প্রকাশ্যে মজলিস মিলিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে গোপনে গোপনে তাদেরকে বুঝিয়েছি, হাতে পায়ে ধরে বহু অনুরোধ করেছি তাদেরকে। কিন্তু অবস্থা এমন হয়েছে যে তারা এখন কানে আঙ্গুল দিয়ে বসে থাকে, আমার কথা যাতে তাদের কানে বসতে না পারে। অবশেষে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে কওমের জন্য বদদুয়া করে বসলেন। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا, যে পরওয়ারদিগার আলম, এই পৃথিবীর বুকে কাফেরের কোন পরিবারকে আপনি আর বাকি রাখবেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাক, যে খোদা এদেরকে যদি রাখেন তাহলে আমি যাদেরকে কষ্ট করে দাওয়াত দিয়ে দিনের দিকে আনছি এদেরকে এরা পথভ্রষ্ট করে ফেলায়, গুমরাহ করে ফেলে। পাপীদের সংখ্যা যখন বেড়ে যায় তখন ভালো মানুষও ঠিক থাকতে পারে না। সমাজের ভিতরে যখন পাপীদের সংখ্যা বেড়ে যায় তখন নেককার মানুষরা নিজেদের আমল ঠিক রাখা কঠিন হয়ে পড়ে। এজন্য পরিবেশ মানুষের উপর এমনভাবে তাসির করে যে পাপীদের পরিবেশে যদি থাকে তাইলে নেককার মানুষদের সন্তানরাও তখন পাপী হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাম নবী, জলিলুল কদর পয়গম্বর, অথচ তার ছেলে পাপীদের সাথে মিশে সে ছেলে কাফের হয়ে গেছে। বাপ নবী, ছেলে কাফের। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে ওই কওমকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে এলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি একটা প্রকাণ্ড নৌকা বানাও, ঈমানদার মানুষদেরকে নিয়ে নৌকায় আরোহণ করবে, আমি পানির বন্যা দিয়ে গোটা পৃথিবীকে ডুবিয়ে দেব। যদি কেউ বাঁচতে হয় তাহলে ঈমান নিয়ে নৌকায় উঠতে হবে, নৌকার বাইরে কেউ বাঁচতে পারবে না। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, ওই কাফের মুশরিকরা এটা নিয়েও উপহাস বিদ্রুপ করতে লাগলো। অবশেষে নির্ধারিত সময়ে আল্লাহর গজব এসে গেল, পানি বাড়তে শুরু করে দিল, বাড়তে বাড়তে জমিন ডুবে গেল। পাপী ওই কাফের মুশরিক তারা গাছে চড়ে আত্মরক্ষা করার চেষ্টা করলো, আর ঈমানদার মানুষদেরকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠলেন। নৌকা পানির উপর ভাসতে লাগলো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। হযরত নূহ আলাইহিস সালাম দেখলেন যে তার নিজের ছেলেটাও পানিতে ডুবে মরতেছে। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো তাকে আহ্বান করলেন, ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে আমার প্রিয় বৎস, আসো আমাদের সাথে নৌকায় আরোহণ করো, নৌকায় উঠো, বাঁচতে পারবে না। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরের সংস্রব এখনো ত্যাগ করো, পাপীদের সংস্রব এখনো ত্যাগ করো, সময় আছে এখনো, ঈমান নিয়ে নৌকায় উঠো। ছেলে জবাবে বলল, ওয়ালা সাআওই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, যে আমি পাহাড়ের চূড়ায় উঠে পানির থেকে নিজে আত্মরক্ষা করব। পাপীদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা গজব পাঠাইছে। যদি পাপীরা, সেই কাফের মুশরিকরা পাহাড়ের চূড়ায় উঠে আত্মরক্ষা করার চেষ্টা করে, পানি ওই পর্যন্ত উঠবে। হযরত নূহ আলাইহিস সালাম তাকে বললেন, ওয়ালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমার ছেলে, আজকে পাহাড়ও তোমাকে রক্ষা করতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাওজু ওয়া হুয়া মিনাল মুগরাকিন, আল্লাহ তাআলা বলেন, অতঃপর একটা প্রচন্ড ঢেউ আসিয়া ছেলে এবং নৌকার ভিতরে বিচ্ছিন্ন করে দিল, আর ছেলে পানিতে ডুবে মরল। হযরত নূহ আলাইহিস সালামের সময়ে পানির বন্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে ডুবিয়ে দিয়েছেন। বাঁচার একটাই মাত্র জায়গা, সেটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের নৌকা। নৌকার বাইরে কি বাঁচার কোনো আর সুযোগ আছে? মাওলানা রবি রাহমাতুল্লাহ আলাইহি ওই নৌকার সাথে আউলিয়ায়ে কেরামদের মজলিসগুলোর তুলনা করতেছেন। আর ওয়ালিরা নূহে কশতি আশনাস, সোহবতে খলকরা তুফাশনাস, ওলিদের জিকিরের মজলিসগুলোকে তুমি হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো নিরাপদ জায়গা মনে করো। এইখানে আসলে ঈমান আমল নিয়ে নিরাপদে থাকতে পারবে। সোহবতে খলকরা তুফাশনাস, আর পাপীদের সাথে মিলেমিশে চলাকে প্লাবনের মতো মনে করো। ওরা পানির বন্যায় ডুবেছে, আর পাপীদের সাথে মিলেমিশে থাকা মানে হলো যে পাপের সয়লাবের ভিতর ডুবে যাওয়া। হযরত নূহ আলাইহিস সালাম, এই নৌকার আরোহী যারা ছিল, তারাই ছিল আল্লাহর দরবারে মকবুল বান্দা, এরাই ছিল ঈমানদার, এরাই বাঁচতে পারছে। আর আমাদের ভিতরে যারা আল্লাহর ঘর মসজিদকে আঁকড়ে ধরেছে, মসজিদের সময় মসজিদের সাথে সম্পর্ক যাদের বেশি, তাদের ঈমান আমল এগুলো নিরাপদে থাকে। নেককার মানুষদের সংস্রবে যারা থাকবে, তাদের ঈমান আমল নিরাপদে থাকে। ঈমানের আলামত মসজিদের সাথে সম্পর্ক। আল্লাহর নবী হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, ইদা রাআইতা আহাদান ইয়াতাদু ফিল মসজিদে ফাশহাদু লাহু বিল ঈমান, যে তুমি যদি কাউকে দেখো যে 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে আসা যাওয়া করতেছে, সে আজান দিলে মসজিদের দিকে চলে আসে, ফাশহাদু লাহু বিল ঈমান, এই লোকটা যে ঈমানদার, এই ব্যাপারে তুমি সাক্ষী দিয়ে দিতে পারো। ঈমানের সাক্ষী কি? নামাজ, তাই না? আর নামাজ ছাড়িয়ে দিয়া মসজিদের সাথে সম্পর্ক নাই, যতই বলবে যে আমি ঈমানদার, বললে কি হবে? আল্লাহর নবী বলেন যে ঈমানের সাক্ষ্য হলো, ইযা রাআইতা আহাদান ইয়াতাদু ফিল মসজিদে ফাশহাদু লাহু বিল ঈমান, মসজিদের সাথে যার যোগাযোগ আছে, সম্পর্ক গভীর আছে, তার ব্যাপারে ঈমানের সাক্ষী দিয়ে দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে নিরাপদ জায়গা, যেখানে ঈমান এবং আমল নিরাপদ থাকে,
এমন নিরাপদ জায়গার সাথে জুড়ে থাকার তৌফিক এনায়েত করেন। মসজিদে গেলে কি মানুষ খারাপ হয়? আর মসজিদের সাথে এই সম্পর্ক রাখাটাই এটি হইল ঈমানের একটা সবচেয়ে বড় প্রমাণ, ঈমানের সবচেয়ে বড় প্রমাণ। আর যাদের এই মসজিদের সাথে সম্পর্ক আছে, আল্লাহর নবী বলেন যে হাসরের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না, ওই দিন যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে আরশের নিচে বসাবেন, এর ভিতরে ওই মানুষদের ডাক দেবেন সেদিন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মানুষটার দিল মসজিদের সাথে লাগা থাকে। মসজিদ আমাদের ঈমানের একটা অংশ, ঈমানের সাথে মসজিদের একটা সম্পর্ক। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের সাথে অন্তরের গভীর সম্পর্ক রেখে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন। আর উলামায়ে কেরামদের সাথে জুড়ে থাকা, আল্লাহওয়ালাদের মজলিসকে আঁকড়ে থাকা, এটাও আমাদের জন্য প্রয়োজন হলো। এজন্য যে বাঁচতে হলে এই উলামায়ে কেরামদের এই নৌকায় উঠতে হবে। বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দায়রার ভিতর আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামদের সাথে মুহাব্বতের তাআল্লুক রেখে তাদের নির্দেশ মতো চলার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত হাজরিন, আসলে দীর্ঘ সময় আপনাদের সাথে সামনে আলোচনা করব না, কারণ আমার স্বাস্থ্য এমনিতে খারাপ, কোথাও থাকি না, রাত্রে আবার বাড়ি চলে যেতে হবে। এই জন্যই সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আমি যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পাক করতে পারছে সে সফল হয়েছে। সফল হওয়া, বিফল হওয়া তো বুঝেন। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সফল হইতে চায়, জীবনকে সফল করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে নিজেকে পবিত্র রাখতে পারছে সে সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা যাদেরকে সফল বলেন, আসলে আমরা তাদেরকে সফল বলি। আমরা যে মানুষটা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়ে গেছে তাকে বলি যে তার জীবন সফল হয়ে গেছে। সাধারণ পানের দোকান করতে করতে একটা মানুষ ব্যবসায়ী হয়ে কোটিপতি হয়ে গেছে, মানুষ বলে যে তার জীবন সফল হয়ে গেছে। সাধারণ মানুষ রাজনীতি করে করে এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, বলে যে তার জীবন সফল হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা কি এগুলো সফলতা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে কাকে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ওই সমস্ত ঈমানদার মানুষগুলোর জীবন সফল করেছে যারা নামাজের ভিতরে খুশু খুজু বিনয় সৃষ্টি করতে পেরেছে। সুন্দরভাবে নামাজ পড়তে যারা শিখেছে ওদের জীবন সফল হয়েছে।
আমরা যেগুলোকে সফলতা বলি আল্লাহ তাআলা ওগুলোকে সফলতা বলে না, বরং আমরা যেগুলোর কোনো গুরুত্ব দেই না আল্লাহ তাআলা বলে ওই মানুষগুলোর জীবন সফল হয়ে গেছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও সমস্ত ঈমানদার মুমিন ব্যক্তিরা নিজের জীবনকে সফল করেছে। الذين هم في صلاتهم خاشعون, যারা নামাজের ভিতরে খুশু, ভয়, বিনয় এগুলো সৃষ্টি করতে পারছে, ওদের জীবন আল্লাহ তাআলা বলেন যে তাদের জীবন সফল হয়ে গেছে। আর এখানে আল্লাহ তাআলা বলেন যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, বদখাসলত কতগুলো খারাপ স্বভাব আছে আমাদের, এই স্বভাবগুলো থেকে নিজের নফসকে পবিত্র করে ওই মানুষটা ফেরেশতার স্বভাবে পরিণত করতে পারছে, সেই মানুষটা সফল হয়ে গেছে। আমাদের ভিতরে কিছু বদখাসলত আছে না? হিংসা, বিদ্বেষ করা, আরেকজনকে হিংসা করা, এগুলি আমাদের বদখাসলত। গীবত শিকায়ত করা, পরনিন্দা করা, আরেকজনের দোষ চর্চা করা, দোষ নিয়ে বসে বসে আরেকজনের নিয়ে সমালোচনা করা, এগুলো আমাদের স্বভাব। আসলে এগুলো কি নেকের কাজ? এগুলো কঠিন পাপ। আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে দোষ চর্চা করা, আরেকজনের সমালোচনা করা, গীবত করাটা এটা জিনার চেয়ে বেশি মারাত্মক। হিংসা করা, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, যে শুকনো লাকড়িতে আগুন লাগিয়ে দিলে যেরকম জ্বলে ছাই হয়ে যায়, হিংসা মানুষের ন্যাক আমলকে জ্বালিয়ে এভাবে বর্ষ করে দেয়। এমনি ভাবে অহংকার, এগুলো মানুষের একটা স্বভাব, এটা শয়তানের খাসলত, ঠিক না? শয়তান ইবাদত কি কম করছিল? আপনার আমার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি ইবাদত করেছে, কিন্তু তার ইবাদত নষ্ট হয়েছে কি কারণে? এক অহংকারের কারণে তার সকল ইবাদত নষ্ট হয়ে গেছে। লক্ষ লক্ষ বছর ইবাদত করে আল্লাহর এত নৈকট্য লাভ করেছে যে মুআল্লিমুল মালায়েকা হয়েছে, ফেরেশতাদের ওস্তাদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ তাআলা হুকুম করলেন উসজুদু লি আদম, যে তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম ইল্লা ইবলিস, আল্লাহ তাআলা বলেন যে সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ইবলিস, আমি নিজের হাতে, কুদরতের হাতে যাকে সম্মান দিয়ে বানালাম, তাকে সিজদা করা থেকে তুমি বিরত থাকলে কেন? কেন তুমি সিজদা করলে? ইস্তিকবারতা কুনতা মিনাল আলিন, যে তুমি কি নিজেকে বড় মনে করেছো, নিজেকে উঁচু মনে করেছো? ইবলিস মিথ্যা কথা বলেনি, ইবলিস স্বীকার করেছে, ক্বালা আনা খায়রুম মিনহু, যে খোদা আমি তার চেয়ে উত্তম, তার চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছে আগুন দিয়ে আর তাকে বানাইছেন মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিতর্ক করা কোনো মাখলুকের জন্য কি সাজে? ইবলিস আল্লাহর দরবারে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ক্বালা ফাখরুজ ফাইন্নাকা রাজীম, যে আমার রহমতের দরবার থেকে তুমি বের হয়ে যাও, তুমি অভিশপ্ত হয়ে গেছো, চিরদিনের জন্য তুমি অভিশপ্ত হয়ে গেছো। লক্ষ লক্ষ বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে এক অহংকারের কারণে। এগুলো হলো আমাদের বদখাসলত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এরপরে অহংকার, এরপরে লোক দেখানো, ইবাদত বন্দেগী,
এই পাপ কাজগুলো থেকে, এই বদখাসলতগুলো থেকে যে নিজেকে পাক করতে পারছে, আল্লাহ তাআলা বলেন যে ওই লোকটা সফল হয়ে গেছে। সুতরাং সফল জীবনের যদি সফল হইতে হয়, তাইলে এই শয়তানি খাসলত সব বাদ দিতে হবে, ফেরেশতার খাসলত গ্রহণ করতে হবে। ফেরেশতার খাসলত কি? লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন যে আমার ফেরেশতারা আমার কোনো নাফরমানি কখনো করে না, আমি যা হুকুম করি সেটাই তারা পালন করে। এখন কোনো মানুষ যদি আল্লাহর নাফরমানি বাদ দিয়ে আল্লাহর হুকুম পালন করা শুরু করে দেয়, তাইলে এই খাসলতটা ফেরেশতার খাসলত। ফেরেশতারা মিথ্যা কথা বলে না, ফেরেশতারা কোনো পাপ কাজ করে না। এখন সমাজের ভিতরে একটা মানুষ যদি এরকম পাওয়া যায় যার ভিতরে হিংসা বিদ্বেষ নাই, সে কখনো মিথ্যা কথা বলে না, সে কখনো অন্যের খারাপ করার জন্য চিন্তা ভাবনা করে না, সে এরকম মানুষের সাথে তার ভিতরে অহংকার নাই, একেবারে নরম বিনয়ভাবে চলাফেরা করে। আর নবীদের খাসলত, ফেরেশতাদের স্বভাব, এগুলো যদি তার ভিতরে পাওয়া যায়, তাইলে দুনিয়ার মানুষই তাকে ফেরেশতা হিসাবে তুলনা করতে শুরু করে। রাস্তা দিয়ে যায়, মানুষ মন্তব্য করে যে ফেরেশতার মতো। কি তার চেহারা ফেরেশতার মতো হয়ে গেছে? না, তার চলাফেরা কাজ কারবার কি ফেরেশতার মতো। তো যেই মানুষটা এরকম নিজের নফসকে পাক করতে পেরেছে, আল্লাহ তাআলা বলেন যে সে এরকম পবিত্র হয়ে যায় যে দুনিয়ার মানুষই তাকে ফেরেশতার সাথে তুলনা করতে শুরু করে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহর নামের জিকির করেছে এবং নামাজ পড়েছে, এই মানুষগুলো সফল হয়ে গেছে। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন বরং তোমরা এই সমস্ত জিনিস বাদ দিয়ে দুনিয়ার পিছনে লাগছো, দুনিয়াকে প্রাধান্য দিতেছ। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। মনে রাখবে, আখিরাত হলো দুনিয়ার চেয়ে উত্তম এবং চিরস্থায়ী জিনিস। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আমরা আখিরাতকে বিশ্বাস করেছি, কিন্তু দুনিয়ার পিছনে এমনভাবে আমরা সময় ব্যয় করি যে দুনিয়ার জন্য আমরা নিজের জীবন বিসর্জন দিয়ে দিই। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া। চিন্তা করে দেখুন, এই যে প্রায় পেপারে দেখা যায়, সেই লিবিয়া থেকে, তারপর মিশর থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নৌকায় করে ইটালিতে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দেয়। অনেকে তীর পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে, অনেকে আবার সাগরের ভিতরেই নৌকা সহ ডুবে সব শেষে। একটু দুনিয়া কামার জন্য নিজের জীবনকে বাজি রেখে সাগর পাড়ি দিয়ে পর্যন্ত টাকা কামাইয়ের জন্য ইটালি, গ্রিস, ইউরোপের দিকে পাড়ি জমায়। এরা কি জানে না যে অনেক মানুষ এরকম নদীতে সাগরে ডুবে মরে গেছে? জানে, তারপরও তো জানে। সেই ভূমধ্যসাগরের কথা বাদ দেন, আপনার আমাদের বঙ্গোপসাগরের ভিতরে যখন মাছ পড়তে শুরু করে দেয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া, সিগন্যাল যাই থাকুক না কেন, সব উপেক্ষা করে জীবন বাজি রেখে এই মানুষগুলো, আমাদের নিকটের মানুষগুলো এই সাগরের দিকে চলে যায়। কত লোক সাগরের শরীর সমাধি হয়ে গেছে, আর কোনোদিন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। দুনিয়ার সামান্য স্বার্থ কামানোর জন্য, দুনিয়ার কামানোর জন্য যদি নিজের জীবনকে এইভাবে বাজি রেখে মানুষ ঝুঁকি নিতে পারে, এর 100 ভাগের 1 ভাগ ঝুঁকি যদি কেউ জান্নাত লাভ করার জন্য নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দেবে। কি বলেন, ঠিক না? দুনিয়া কামানোর জন্য আমরা যা মেহনত করি, এর 100 ভাগের 1 ভাগ মেহনত যদি জান্নাত কামানোর জন্য কেউ করে, তাইলে জান্নাত পেয়ে যাবে না?
জান্নাত পাইতে এত মেহনত করা লাগে। সকাল সন্ধ্যা বসে বসে আল্লাহর নবী তাসবিহাত বাতিয়ে দিয়েছেন, এগুলো সুবহানাল্লাহ 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 পড়বেন 100 বার। এগুলি কি ওই কাজের চেয়ে কষ্ট বেশি? বরং আরো কম কষ্ট। আপনি নিজের বিছনায় বসে বসে সুবহানাল্লাহ 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 পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, আর আল্লাহর নবী বলেন যে তোমার জবান থেকে সুবহানাল্লাহ বাইর হওয়ার সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ লাগানো হয়ে যায়। জীবনে যতবার সুবহানাল্লাহ পড়েছো অতটা জান্নাতে ফলের গাছ লাগানো হয়ে গেছে। আপনার এই তৈরি করা জান্নাত, এটা কি আরেকজনকে দেবে? আপনি তো নিজে বানাইতেছেন নিজের জন্য। রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর নবী বলেন যে জান্নাতে তোমার জন্য সুন্দর অট্টালিকা তৈরি হইতেছে তাহাজ্জুদ নামাজের দ্বারা। সেই শেষ রাত্র 2টার সময় 3টার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে গিয়ে মাছ ধরার চেয়ে রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়া কি বেশি কষ্টে? আরো কম কষ্ট। এ ধরনের অনেক আমল হুজুর বাতিয়ে দিয়েছেন যে তোমরা এই আমলগুলো করবে, এগুলোর বিনিময়ে তুমি জান্নাত লাভ করতে পারবে। এইখানে তুমি আমল করবে, তোমার জন্য জান্নাতে অট্টালিকা তৈরি হইতেছে, তোমার জন্য জান্নাতে বাড়ি বানানো হইতেছে, কিন্তু বাড়ির রসদ এখান থেকে পাঠাইতে হবে। কি দিয়ে? আপনি ঢাকাতে একটা বাড়ি করবেন, সেখানে রাজমিস্ত্রি আছে, শ্রমিক আছে, সব কিছু আছে, কিন্তু সিমেন্ট বালু থেকে রসদ যেগুলি আছে এগুলো তাদেরকে দিতে হবে তো সাপ্লাই, তখন তো তারা কাজ করবে। এই জন্য কোনো বুজুর্গ বলেন যে স্বপ্নে দেখেন যে জান্নাতে একদল লোক একটা সুন্দর বিল্ডিং বানাইতেছে, কিন্তু অর্ধেক করার পরে তারা এখন চুপচাপ বসে আছে। সে স্বপ্নের ভিতরে তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কাজ ফালিয়ে বসে আছো কেন? সে বলে যে আমাদের রসদ দুনিয়ার থেকে আসলে তো আমরা কাজ করি, আর যদি রসদ আসা বন্ধ হয়ে যায় তাহলে কি দিয়ে কাজ করব? তার জন্য জান্নাতে বাড়ি বানানো হইতেছে, আর সে তাসবিহ তাহলিল আদায় করে পাঠাইতেছে, আবার যখন এটা বন্ধ করে দিয়েছে ওই শ্রমিক ওইখানে বসে আছে। কি দিয়ে কাজ করবে তারা? প্রতিদিন অন্তত পক্ষে কতবার আপনি সুবহানাল্লাহ বলেছেন, আপনার কাছে হিসাব থাকতে হবে যে আজকে এতটা গাছ আমি জান্নাতে লাগাইছি, আলহামদুলিল্লাহ বলেছি, আবার এতটা ফলের গাছ লাগাইছি। প্রতিদিন সকাল সন্ধ্যা এগুলি ভরে ভরে নিজের জান্নাত নিজের জন্য বানিয়ে রাখুন। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে নিয়ে তাকে উঠাবে। কত সহজ আমল হুজুর বাতিয়ে দিয়েছে। আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ। যেই ব্যক্তি প্রতিদিন 10 বার করে কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। 10 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়া যাবে? কতক্ষণ লাগে? 5 মিনিট সময় তো লাগে না। একটা সময় নির্ধারণ করে যে ফজরের পরে আমি 10 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ব। কি জন্যে? জান্নাতের ওই বাড়ির মালিক হওয়ার জন্য। নবীর কথা বিশ্বাস করতে হবে না? আল্লাহর নবী বলেছেন যে তুমি 10 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বে, জান্নাতে তোমার জন্য একটা বাড়ি বানানো হবে। ওই বাড়ির সামনে লেখা থাকবে বাইতুল ইখলাস, সূরা ইখলাসের বাড়ি। এটা আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ন্যাক আমলগুলো করে এখান থেকে জান্নাতের ব্যবস্থা করে যাওয়ার তৌফিক দান করুন। কিন্তু এত কিছু জানার পরও আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা ওগুলো বাদ দিয়ে দুনিয়ার পিছনে লাগছো। 24 ঘন্টার ভিতরে তুমি 1 ঘন্টা সময় বাইর করতে পারতেছো না যে 23 ঘন্টা ছেড়ে দিলাম, 1টা ঘন্টা আমি আখিরাতের জন্য রাখি। কি 1টা ঘন্টাও রাখা যাবে না? কি 24 ঘন্টা সবটাই দুনিয়ার পিছনে? এভাবেই তো আমরা করি। এত ব্যস্ততা যে 10 মিনিট সময় বসবে, এতটুকু সময়
দুনিয়ার কাউকে দিতে চায় না। এজন্য সময় জোর করে বাইর করে নিতে হয়। দুনিয়া এমন একটা জায়গা যে দুনিয়া আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত কোনো সময় দিতে চায় না। জোর করে এখান থেকে বাইর করে নিতে হয় যে ফজরের নামাজ পড়ে আমি এই আধা ঘন্টার সময় বসবো, যে এখানে এই আধা ঘন্টার সময় আমি কারোর সাথে কোনো কথা বলবো। জমে বসে গিয়ে যখন আপনি সবক আদায় করতে শুরু করে দেবেন, দেখবেন যে তখন জিনিসটা সহজ হয়ে যাইতেছে। আর ফজর থেকে বেলা উদয় পর্যন্ত এই সময়টুকু বসে যারা এই সমস্ত সবক আদায় করে, আল্লাহর নবী তাদের কত প্রশংসা করেছেন। হুজুর বলেন, লান আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহা বাদা সালাতিল গাদাতি ইলা আন তাতলু আশ-শামস আহাব্বু ইলাইয়া মিন ইতাকা আরবা রাকাবাতিন মিন বিলদ ইসমাঈল আলাইহিস সালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেন যে যেই মানুষগুলো ফজরের পর থেকে বেলা উদয় পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে, হুজুর বলেন যে আমি তাদের সাথে বসাটাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 4 জন গোলামকে দাস মুক্তি করার চেয়ে বেশি প্রিয় আমার কাছে মনে হয়, আমার কাছে বেশি প্রিয়। আর এই সময়টুকু যদি কেউ বসে, হুজুর বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুলি হজ, কবুলি উমরার সওয়াব তাকে তার আমলনামায় লিখে দেবে। সকালে ফজরের পরে এই সময়টুকু নেন, আধা ঘন্টার সময় আখিরাতের জন্য রাখুন। ধীরে ধীরে হায়াত তো শেষ হয়ে গেছে, 60-70 বছর পর্যন্ত পৌঁছে গেছে বয়স, কিন্তু এখন পর্যন্ত আমরা এই দুনিয়ার থেকে একটু আলাদা হইতে পারলাম না। এখন থেকে আমরা নিজেকে আখিরাতের জন্য একটু আলাপ করতে পারি। একটা হাদিসের ভিতর রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান জাওয়াজাল 40 ওয়া লাম ইয়াগলিব খায়রুহু শাররাহু ফালিয়াতাজাহহাজ ইলান নার। হুজুর বলেন যে যেই ব্যক্তির বয়স 40-50-এর কোঠায় চলে গেছে, কিন্তু এখনো পাপের কাজ থেকে নেকের কাজ সে বাড়াইতে পারে না, সে জাহান্নামের জন্য প্রস্তুত হইতে পারে। নাউযুবিল্লাহ। বয়স বাড়ছে কিন্তু নেক আমল বাড়াইতে পারে না। এই লক্ষণটা কি ভালো? কি বলেন, লক্ষণটা ভালো? বয়স বাড়ে কিন্তু নেক আমল বাড়ে না। উচিত হইলেও বয়স বাড়বে, নেক আমলও বাড়বে, দুনিয়া আস্তে আস্তে বাদ দেবে। কিন্তু এই ব্যক্তি বয়স বাড়তেছে, 60 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত নেক আমল পাপের কাছ থেকে বাড়াইতে পারে না, তাইলে এই লক্ষণটা ভালো না। মান জাওয়াজাল 40 ওয়া লাম ইয়াগলিব খায়রুহু শাররাহু ফালিয়াতাজাহহাজ ইলান নার, সে জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই হায়াতে জিন্দেগির যেটুকু আছে এটুকুকে কাজে লাগানোর তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছি যে লম্বা তাকরীর করব না, প্রায় 9টা বেজে গেছে, আমি এখনই শেষ করব ইনশাআল্লাহ। মুফাসসিরিনে কেরাম রয়েছেন আজকে আলোচনার জন্য, রয়েছেন মুফাসসিরিনে কেরাম, ওনারা সুন্দরভাবে আলোচনা করবেন, দোয়া করবেন। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, মাহফিলে যারা গেছেন তারা তো দেখেছেন আমি তেমন কথাই বলতে পারতাম না সেই সময়। এরপর দীর্ঘ প্রায় 1 মাস হয়ে গেছে, দীর্ঘ অসুস্থতার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা সুস্থতা দান করেছেন। দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা এবং আপনাদের সাথে দ্বীনি কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
حي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা মুক্তাসরভাবে একটু দোয়া করে اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه المكرمين المعظمين إلى يوم الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين পরবর্তীকার আলম দুদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল রব্বুল আলামিন মসজিদ মাদ্রাসাকে উপলক্ষ করে এখানে একটা দ্বীনি পরিবেশ কায়েম হয়েছে মাবুদ ইয়া আল্লাহ এই দ্বীনি পরিবেশকে কবুল ফরমান ইয়া আল্লাহ রব্বুল আলামিন দিবারাত্রি এখানে আপনার কালাম তেলাওয়াত করা হয় রব্বুল আলামিন এই তেলাওয়াতের ওসিলায় এলাকার উপর রহমত নাযিল করুন মাওলা ইয়া আল্লাহ এলাকার সকল মুর্দেগানের রূহের উপরে তেলাওয়াতের সওয়াব পৌঁছে দিন মাওলা ইয়া আল্লাহ খাস করে আজকের এই মাহফিলে যারা এসেছে এই শীতের ভিতরে যারা কষ্ট করে মাহফিলে বসেছে ইয়া আল্লাহ এই মাহফিল থেকে তাদেরকে খাস হেদায়েত তাদের দিলে নসিব করে দিন মাওলা ইয়া আল্লাহ জান্নাতের জন্য কিছু আমল করার জজবা তাদের ভিতরে পয়দা করে দিন মাওলা ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের সাথে আপনার দরবারে যাওয়ার তৌফিক দান করুন ইয়া আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে শায়িত রয়েছে ইয়া আল্লাহ তাদের উপর রহমত নাযিল করুন তাদের সগীরা কবিরা সকল গুনাহ মাফ করে দিন খাস করে এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাদ্রাসার সকল হাজত আপনার দরবার থেকে পূরণ করে দিন এলাকার সকল মানুষের দিলের খেয়াল এবং মহব্বত এই কোরআনের মাদ্রাসার সাথে করে দিন ইয়া আল্লাহ ছাত্রদের জেহন ও যাকাওয়াতকে বাড়িয়ে দিন ইয়া আল্লাহ এই কোরআনের সাথে যারা যুক্ত হয়ে আছে হাসরের ময়দানে এই উসিলায় নাজাতের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم
ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.